শনিবারের সেই অভিশপ্ত ভোর, যখন পুরো ইরান গভীর ঘুমে, তখনও নেভেনি সর্বোচ্চ নেতার দপ্তরের আলো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিখুঁত নিশানায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু প্রশ্ন উঠেছে, হামলার ঠিক সেই সেকেন্ডগুলোতে খামেনি কোথায় এবং কী অবস্থায় ছিলেন? ফার্স নিউজের দেয়া তথ্যে উঠে এসেছে তার শেষ মুহূর্তের চাঞ্চল্যকর কিছু বিবরণ। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও কোন দায়িত্ব পালন করছিলেন এই প্রভাবশালী নেতা? বিস্তারিত দেখুন মিরাজ হোসাইনের প্রতিবেদনে। স্তব্ধ তেহরান, থমকে গেছে গোটা মধ্যপ্রাচ্য। যার একটি নির্দেশে কাঁপত পশ্চিমা বিশ্ব, সেই আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। শনিবার ভোরের আলো ফোটার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আকাশ হামলায় ধুলোয় মিশে গেছে ইরানের সর্বোচ্চ নেতার প্রাসাদ। ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজ বলছে, শনিবার ভোরে নিজ দপ্তরে দায়িত্ব পালনকালেই হামলার শিকার হন তিনি। কয়েক দশকের আধিপত্যের অবসান ঘটল মাত্র কয়েক মিনিটের এই নিখুঁত অপারেশনে। শুধু খামেনিই নন, এই হামলায় প্রাণ হারিয়েছেন তার পরিবারের সদস্যরাও। আল জাজিরার তথ্যমতে হামলায় নিহত হয়েছেন খামেনির মেয়ে, জামাতা ও নাতি। হামলার পরপরই উল্লাসে ফেটে পড়ে পশ্চিমারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে লিখেছেন, ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অভিযানকে সফল বলে দাবি করেছেন। এদিকে প্রত্যক্ষদর্শীরা বলছেন, শনিবার সেই হামলা ছিল কল্পনাতীত শক্তিশালী। মুহুর্মুহু মিসাইল বর্ষণে খামেনির প্রাসাদ এখন কেবলই ইটের স্তূপ। পুরো তেহরান জুড়ে এখন শোক আর আতঙ্কের মিশ্র পরিবেশ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোকস্তব্ধ ইরান। তবে সেই শোক মুহূর্তেই রূপ নিয়েছে প্রচণ্ড ক্ষোভে। খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে আমেরিকা ও ইসরায়েলের ওপর ইতিহাসের সবচেয়ে তীব্র হামলার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। তারা জানিয়েছে, কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে সেই স্মরণকালের ভয়াবহ হামলা। খামেনির মৃত্যুর পর থামছে না পশ্চিম এশিয়ার রণদামামা, বরং সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের শান্তি ফেরাতে আরও অন্তত এক সপ্তাহ বোমা বর্ষণের যে ইঙ্গিত দিয়েছেন, তাতে মধ্যপ্রাচ্যের আকাশ এখন চরম অনিশ্চয়তায় ঢাকা। শনিবার সকাল থেকে ইরানের ওপর ইসরায়েল ও আমেরিকার যৌথ বাহিনীর মুহুর্মুহু বোমা, ক্ষেপণাস্ত্র, ড্রোন আশ্রে পড়ছিল তেহরান সহ ইরানের বড় শহরগুলিতে। পাল্টা জবাবে দুবাই, আবুধাবি সহ মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র বর্ষণ করে। ইতিহাসের এক নতুন বাঁকে দাঁড়িয়ে ইরান। খামেনি পরবর্তী তেহরান কোন পথে হাঁটবে, এখন সেটাই দেখার বিষয়। মিরাজ হোসাইন, এটিএন নিউজ।